এটাকে আমি সিলেক্ট করলাম। আর কি কি অপশন আছে, অনেক সময় আমরা টেক্সট লিখবো না 1 2 3 এরকম নাম্বারিং করে লিখতে হয় না, সেটা আমরা এখান থেকে দিতে পারি। এই যে বুলেট নাম্বারিং, আমি এখানে একটা দিয়ে সবগুলো আপনাদের আইডিয়া দিয়ে যাচ্ছি, যাতে পরবর্তীতে এই যে নাম্বার, যখন আমি নাম্বারে ক্লিক করবো দেখেন আমার যে দুইটা লাইন দুইটা ইয়েতে চলে আসছে 1 2, ঠিক আছে। এটা দুইটা লাইন, এখানে যেহেতু ছোট সেজন্য কি এটা আসছে আর কি। ওকে, তো এরকম যদি লিখি 1 2 লিখলে তার আমরা মিডল জাস্টিফাই করি না, তখন কি করবো, লেফট জাস্টিফাই করি, তাই না। কখন কোন জাস্টিফিকেশনটা ইউজ করবেন সেটা বুঝতে হবে। আমরা ওই ক্ষেত্রে মিডল করছিলাম, কিন্তু আপনি যখন এরকম নাম্বারিং দিয়ে করবেন তখন কোন জাস্টিফিকেশনে থাকবেন, লেফট জাস্টিফিকেশনে থাকে আমরা সাধারণত। ওকে, আচ্ছা, এখানে অনেক সময় করতে পারেন আপনি নাম্বারিং করতে চাচ্ছেন না, অনেক সময় আমরা কি করি এ বি সি ডি দিই, তাই না। এই যে এ বি সি ডি আপার, এটা হচ্ছে আপার কেস, লেটার আপার কেস, লোয়ার কেস। লোয়ার কেস মানে এই যে এ বিটা ছোট হয়ে আসছে, ঠিক আছে, এ বি ছোট মানে এটা এটা হচ্ছে নাম্বারিং এর লেটার। এখানে আমি চাইলে আপার কেস করলে এ বি আসবে। ওকে, এটা একটা অপশন। এরপর আছে বুলেটেড। বুলেটেড মানে হচ্ছে কি, এই যে আমার এরকম বুলেট আসছে আর কি, এটাকে বুলেট বলে, ঠিক আছে। আমি কোনো নাম্বারিং বা লেটার দিতে যাচ্ছি না, এরকম কিছু এই বুলেট দিতে চাচ্ছি যে ইয়ার মতো, তখন আপনি বুলেট এটা দিতে পারেন। ওকে, আর এগুলো তো অবশ্যই অটোই থাকবে, কারণ আমি যখন এখানে এখানে কোনো কিছু এন্টার দিব তখন পরের জন্য অটোমেটিক যাতে কি বুলেট আসে, এটা হচ্ছে ওগুলা চেঞ্জ করার দরকার নাই। শুধুমাত্র আমরা নাম্বারিং করার সময় এই জিনিসগুলো ঠিক। আর আমি যদি টেক্সট কি করি, এদেরকে সিলেক্ট করে অফ করে দিই, তাহলে কি চলে যাবে আর কি। ওকে, আমি ব্যাক স্পেস দিয়ে পরে চলে আসলাম। তো আমি একটা যেটা বললাম কি, রোলারটা এমন ভাবে রাখবেন যাতে আপনার টেক্সট যতটুকু ততটুকু থাকে, ঠিক আছে। এটা বড় ছোট করতে পারেন। ওকে, এখন অনেক সময় এরকম হতে পারে আপনার রোলারটা নাও থাকতে পারে। সাপোজ আমি টেক্সট লিখতেছেন কিন্তু রোলারটা নাই, তাই না। এরকম সাধারণত ডিফল্ট অবস্থায় রোলারটা থাকে। এটা কেন হতে পারে, এই যে আপনার এখানে একটা অপশন আছে দেখেন রোলার, এটাতে যদি ক্লিক করে যায়, ঠিক আছে, তো এটাতে ক্লিক করলে আপনার রোলারটা থাকবে না, তখন আপনি কি টেক্সটের রোলারটাকে বড় ছোট করতে পারবেন না, সেজন্য আমাদের রোলারটা রাখতে হবে। ওকে, তো এই যে আমরা এখন এগুলাতে বুঝতে পারতেছেন যে আমরা কি করতে, এখন এই যে লাইন স্পেসিংটা কি, লাইন স্পেসিং হচ্ছে যে একটা লাইন থেকে একটা লাইনের মাঝখানে কতটুকু ফাঁকা আছে সেটা। অনেক সময় আপনার যদি মনে হয় যে দুটা লাইন খুব কাছাকাছি হয়ে গেছে, তাহলে আপনি এটার স্পেসিংটা বাড়াতে পারবেন। এখন আছে মানে 1 আমি যদি 1.5 করি তাহলে একটু কি নিচে চলে আসবে, 2 করলে আরো নিচে আসবে, মানে দুটা লাইনের মাঝখানে কতটুকু জায়গা ফাঁকা রাখতে চাচ্ছেন সেটা। ওকে, তো আমি সাপোজ এখানে সাধারণত আমরা এটাগুলো বিভিন্ন ক্ষেত্রে আমরা লিখবো পরবর্তীতে, আপনার এই ক্ষেত্রে হয়তো আমার 1 থাকলে ভালো যে কাছাকাছি থাকতেছে। যখন আমরা অনেকগুলো টেক্সট লিখবো লাইন বাই লাইন, তখন আপনি এটা স্পেসিংটা বাড়াইতে কমাইতে হতে পারে আর কি। ওকে, আমার এদিকে আর মরে যাওয়ার দরকার না, আমি লাইন স্পেসিংটা 1 রাখলাম। আর এইটা হচ্ছে কি, এটা হচ্ছে যে কি করা, আপনার টেক্সটটাকে আমরা ওই যে উইড বলছিলাম না, উইডটাকে ইয়া করে দেয়। সাপোজ আমার এই যে রোলারটা একটু বড় আছে, ঠিক আছে, আমি এটাতে ক্লিক করলাম, আমার লেখাটা কি হয়ে গেছে, পুরা যতটুকু যে রোলার অতটুকুতে ছড়াই গেছে, লেখাটা কি করছে ওই যে পুরো এলাকায় ছড়াই গেছে আর কি। মানে আপনি চাচ্ছি যে আমার টেক্সটটা এতটুকু এলাকার মধ্যে কেউ আসুক, আমি ওই যে 1 উইথ আর নাই, এখন সে তার মতো করে কি করে নিছে, একটা উইথ ফ্যাক্টর নিয়ে নিছে। তাহলে টেক্সটটাকে পুরো আপনার কি করে বলছে, এইভাবে সাধারণত আমরা করি না, এভাবে এরকম ফাঁকা করে তো আমরা কি করি না, তাই না, এরকম ফাঁকা করে তার টেক্সট লিখবো না। ইন কেস যদি কখন এরকম লাগে তখন আমরা কি এটা ইউজ করে থাকি। আমি আপাতত উঠাই দিলাম। ওকে, আবার এটাকে রোলারটাকে একটু টেনে ছোট করলাম, বুঝতে পারছেন তো নাকি। এখানে প্যারাগ্রাফের এখানে আরো অনেক অপশন আছে, আমরা এত কিছুতে যেতে চাচ্ছি না, এগুলো লাগবেও না আপনাদের এত কিছু, এগুলো এখানে আসার দরকারও পড়বে না আর কি। আচ্ছা, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, আমরা অনেক সময় আমরা টেক্সট লিখতে গিয়ে দেখবেন আমাদের লিখতে হইতে পারে এরকম যে 10 mm ডায়া সিম্বল এভাবে থাকে, তাই না। অথবা আমাদেরকে কি 60 ডিগ্রি এরকম সিম্বল দিতে হইতে পারে, অথবা আমরা পার্সেন্টেজ লিখতে হইতে পারে, এরকম এগুলোকে বলে সিম্বল। বিভিন্ন ধরনের সিম্বল আমাদের কিবোর্ডে যেগুলো নাই, যেমন কিবোর্ডে কি আছে @ আছে, হ্যাশ আছে, $সাইন আছে, যেগুলো কিবোর্ড আছে সেগুলো আমরা কি কিবোর্ড থেকে দিতে পারবো। পার্সেন্টেজটাও কি আছে কিবোর্ডে আছে, তাই না। যেগুলো কিবোর্ডে আছে সেগুলো তো আমরা চাইলে কিবোর্ড থেকে দিতে পারতেছি। তো ইনকেস যদি যেগুলো আপনার এখানে কিবোর্ড থেকে অ্যাক্সেস করতে পারতেছেন আবার কিবোর্ডে নাই, তখন আপনি সিম্বল গুলো কই পাবেন, এখানে পাবেন। যেমন ডায়ামিটারের কোনো সিম্বল কিবোর্ডে নাই,
এই যে সিম্বলে ক্লিক করলে দেখেন এই যে ডিগ্রি সিম্বলটা আসছে, দেখছেন? আমি বলছিলাম কি 6, আমি একটু লিখে দেখাই এখানে 60, সরি টেক্সটটা 60, এই যে এখানে এই যে ডিগ্রিতে ক্লিক করলে যে ডিগ্রি সিম্বলটা আসছে। ওকে, এটার কিন্তু একটা শর্টকাটও আছে। শর্টকাটটা কি? পার্সেন্টেজ ডি। তার মানে কি আমাদের কিবোর্ডের যে পার্সেন্টেজটা আছে 5 এ থাকে, তাই না? শিফট চেপে দিতে হয়, এটা আরো কষ্ট বেশি। তারপর ডায়ামিটারের শর্টকাট কি? পার্সেন্টেজ সি। মানে তিনটা কি চাপতে হবে আপনাকে। আমি যদি ডায়ামিটার দিতে চাই তাকে 60 ডায়া, তাহলে শিফট চেপে পার্সেন্টেজ হচ্ছে 5 এ, পার্সেন্টেজ সি, যে আমার ডায়ামিটার হয়ে গেছে। ঠিক আছে? তো এটা করার থেকে যদি আপনার এটা মুখস্থ না থাকে, এখান থেকে আপনি এই যে ডায়ামিটার উপর ক্লিক করতে পারেন। ঠিক আছে? তাহলে সিম্বল এসে, তাহলে এরকম আমাদের কিছু সিম্বল লাগবে, যেমন ডায়ামিটার সিম্বল আছে, অনেক ধরনের সিম্বল আপনার টেক্সটে লিখতে হতে পারে, তখন আপনি কোথায় পাবেন? এই সিম্বল অপশনে এসে পাবেন। আচ্ছা, এখানে কিছু সিম্বল দেয়া আছে উপরে, এর বাইরেও আপনার কোনো সিম্বল দরকার পড়তেছে, তখন কি করবেন? খেয়াল করেন, এটা কিন্তু দরকার পড়বে আর কি। আমরা এই যে ডিগ্রি প্লাস মাইনাস এগুলো তো এখান থেকে পাচ্ছি। আমি বলছি এমন কোন সিম্বল আপনার দরকার পড়তেছে যেটা এখানেও নাই, কিবোর্ডেও নাই। ঠিক আছে? তখন কোথায় আসবেন? এই যে আদার্সে, সবাই আদার্সে আসেন, নিচে আদার্সে আসার পর দেখবেন আপনার একটা ক্যারেক্টার ম্যাপ আসবে। আসছেন সবাই? এখানে আসেন। আচ্ছা, এখান থেকে কোন একটা সিম্বল যদি আপনার এখানে আনতে হয়, একটু আপনাকে মানে এই অপশন ইউজ করতে হবে। সাপোজ এখান থেকে আমি এটা আনতে চাচ্ছি, যে কপিরাইটের এটা। ঠিক আছে? এখানে কিন্তু প্রত্যেকটা টেক্সট স্টাইল অনুযায়ী, ফন্ট অনুযায়ী কিন্তু এখানে অপশনগুলো চেঞ্জ হয়। ঠিক আছে? ফন্ট অনুযায়ী চেঞ্জ হয়। ঠিক আছে? আমি যদি টাইমস নিউ রোমানে যাই, টাইমস নিউ রোমান করে আছে, যে টাইমস নিউ রোমান যেটা আমি ফন্ট স্টাইল ওটা ইউজ করতেছি, ওখানকার স্টাইলের গুলো আমি ইউজ করতে চাচ্ছি। ঠিক আছে? আমি চাচ্ছি কপিরাইট এটা নিয়ে আসতে, জাস্ট অ্যাজ ফর এক্সাম্পল, আমার যদি লাগে আর কি। এখানে কিন্তু অনেক ধরনের সিম্বল আছে, এবং আমি বলছি কি ফন্ট অনুযায়ী এখানে এগুলো চেঞ্জ হতে পারে। সাপোজ আমি এখান থেকে এটা আনতে চাচ্ছি, যে কোনো একটা র্যান্ডম এটা নিলাম, দেন এটা কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু এখানে চলে আসবে না। এটাকে আনার জন্য আপনাকে কি করতে হবে? প্রথমে এখান থেকে এটাতে একটা ক্লিক করে যে সিলেক্টে ক্লিক করতে হবে। ঠিক আছে? যে সিলেক্ট, তারপরে এখানে আসবে সে। অথবা আমি এটার উপর ডাবল ক্লিক করতে পারি, ডাবল ক্লিক করলে কি চলে আসবে আর কি। সিঙ্গেল ক্লিক করে সিলেক্টে ক্লিক করলে আসবে, অথবা ডাবল ক্লিক করলে এখানে চলে আসবে অটোমেটিক। ঠিক আছে? এটা আসার পরে কিন্তু এখানে কিন্তু আসে নাই। এটা এখানে আনার পরে কি করতে হবে? কপিতে ক্লিক করতে হবে, কপি। ঠিক আছে? এবার কপিতে ক্লিক করলাম। আমি কপিতে ক্লিক করার পরে কি করতে হবে? এখানে এসে পেস্ট করতে হবে। পেস্টের শর্টকাট কি? কন্ট্রোল ভি, আমার এখানে, তখন এখানে সিম্বলটা আসবে। ঠিক আছে? এটা হচ্ছে একটু কি আমাদের সিম্বল যদি আনতে চান, এক্সট্রা কোনো সিম্বল, তখন আপনাকে এখানে আসতে হবে। আমি একটু তার আবার রিপিট করি, এরপর আদার্সে আসতে হবে, এরপর ফন্ট স্টাইল অনুযায়ী আপনি যারা চেঞ্জ করার ফন্টে আসবেন, যদি এখান থেকে খুঁজে পান ওটার উপর ডাবল ক্লিক করবেন, অথবা ক্লিক করে সিলেক্টে ক্লিক করবেন, অথবা ডাবল ক্লিক করবেন। এখানে আসার পরে এখানে কোনটা আসছে সেটাই যদি আপনারটা হয়, তারপর কপিতে ক্লিক করবেন। কপিতে ক্লিক করার পর এখানে ক্লিক করে কন্ট্রোল ভি দিবেন, মানে পেস্ট করবেন। বুঝতে পারছি সিম্বলের ব্যাপারটা? সবাই বুঝছেন নাকি? আচ্ছা, ওকে। এরপরে আমাদের এখানে তেমন কিছুই লাগবে না। এখানে হচ্ছে স্পেল চেকটার, এটা ডিফল্ট অবস্থায় আছে, ডিফল্টে রাখবেন। কেন? কোনো কারণে যদি আপনি কোন একটা টেক্সট লিখছেন, সাপোজ আমি লিখছি এখানে লিখতে পারি কিচেন, অথবা আমি বেড লিখতে পারি, বেডরুম। বেড বানান কিরকম? বিইডি। এখন আপনি লিখে ফেলছেন বিএডি, সাপোজ। ঠিক আছে? বিএডি লিখে ফেলছে। ওকে, তাহলে আমার লেখাটা এখানে কি ভুল আসছে না সঠিক আসছে? ভুল আসছে না সঠিক? দেখেন, এটা একটা ব্যাপার আছে। বিএডি এই শব্দ দিয়ে কি কোনো এরকম কোন ওয়ার্ড কি ইংলিশে আছে? আছে, ব্যাড আছে না? এটা আপনি ব্যাড হচ্ছে, এটা বিএডি এর তো একটা ওয়ার্ড আছে। তাহলে এটাকে সে ইনফরমেশনে কিন্তু রং দেখাবে না। আপনি যেটা লিখতে চাচ্ছেন সেটা লিখতে পারেন, লিখেন নাই, কিন্তু এই ধরনের ওয়ার্ড ডিকশনারিতে আছে, তাহলে সে কিন্তু স্পেল চেকে ভুল দেখাবে না। ঠিক আছে? তো স্পেল চেকটা কখন কাজ করবে? এমন কোন ওয়ার্ড আপনার এখানে ইউজ করছেন যেটা কিসে নাই? আমি যদি আরো এম লিখে স্পেস দিলাম, তাহলে কি ভুল ধরছে?
কেন রম নামের ওয়ার্ড আছে, ঠিক আছে, এরকম থাকবে, এরকম যদি হয়, এরকম কোন ওয়ার্ড যদি আপনি লিখছেন যেটা ডিকশনারিতে নাই, তখন সে স্পেল চেক কি করবে, ভুল ধরবে, ঠিক আছে, আদারওয়াইজ কি করবে না, মানে ভুল ধরবে না। কারণ বি ইডি লিখতে চাইছেন, আপনি লিখে ফেলছেন বি এডি, তাইলেও কিন্তু কি করবে না, ভুল ধরবে না, কারণ বি এডি নামের একটা ওয়ার্ড আছে। এটা হচ্ছে স্পেল চেকের কাজ। স্পেল চেক, হ্যাঁ, ইনকেস যদি এরকম হইতে পারে, আপনি কিচেন লিখতে গিয়ে হয়তো কে আই টি ই এন লিখে ফেলছেন, ঠিক আছে, এই যে আমার এখন এরকম কোন এই যে কি আই টি এরকম কোন এরকম ওয়ার্ড আছে, আছে তাই না? আমি যদি এখানে আরেকটা ওয়ার্ড দিই, সেই ওয়ার্ড এই যে এটা এরকম কোন ওয়ার্ড ডিকশনারিতে নাই, তখন সেই যে রং দেখাচ্ছে, মানে এই যে রেড মার্ক আসছে না, এটা হচ্ছে স্পেল চেকের কাজ। অটো কারেকশন আসে। তো অটো কারেকশন করতে হলে তো আপনাকে জানতে হবে কোনটা। যে আমি যখন রাইট ক্লিক করছি, দেখেন এখানে সে আমাকে কি দিবে, অপশন দিচ্ছে। যখন রাইট ক্লিক রং দেখাচ্ছে, আমি যখন ওই ট্যাক্সের উপর রাইট ক্লিক করলাম, তখন সে এটা দেখাবে যে কি কি আসতে পারে। ওই রকম এই যে কিচেন আমাকে কি করছে, সে সাজেস্ট করতেছে, ঠিক আছে। ইনকে যদি কোনো কারণে আপনি কিন্তু কাছাকাছি হইতে হবে, নাহলে তো সে কি আপনাকে সাজেস্ট করবে না, ঠিক আছে। তাহলে স্পেল চেকটা আপনি অন রাখতে পারেন। আর আর তেমন কিছু আমাদেরকে এখানে করতে হবে না, আমরা আদার্স ফাইন্ড এন্ড রিপ্লেসে পরবর্তীতে আমরা দেখব। ওকে, মোড়ে আমাদের যেতে হবে না, এগুলো লাগবে না। ওকে, এরপরে এখানে আমরা কি করতে পারি, ক্লোজ এডিট, আমরা এসকেপ দিয়ে বের হতে পারে, ক্লোজ ট্যাক্স এডিটর দিয়ে বের হতে পারে। ওকে, তাহলে আমি এগুলো একটু ডিলিট করে দিই। এখানে আমরা ব্র্যাকেট ইউজ করছিলাম, তাই না? এখানে ক্লোজ প্যারেনথেসিস ইউজ করছি, মানে ব্র্যাকেট দিয়ে ইউজ করছি। আপনি এখানে কোন একটা ওয়ার্ড ইংলিশে নাই, সাপোজ আপনার নামটা, ঠিক আছে, আপনার নাম ইংলিশে কি ধরবে, দেখবেন আপনি যখন নাম লিখবেন সেই স্পেল চেকে ভুল ধরবে। তাহলে আপনি চাচ্ছেন যে আপনার নামটাকে কি করে রাখতে, এই ডিকশনারিতে অ্যাড করে রাখতে, যাতে সে স্পেল চেকে ভুল না ধরে, সেটা আপনি করতে পারেন। তো এটাও দরকার পড়ে না, কারণ এটা আমরা কি স্পেল চেকে ভুল ধরলেও সমস্যা নাই। আচ্ছা, এখানে কোন একটা ওয়ার্ড লিখছি, এটা কি স্পেল চেকে ভুল ধরছে, ঠিক আছে। এখন প্রিন্ট দিলে কি নিচের লাইনটা কি প্রিন্টে আসবে না, এটা নিয়েও কোনো মানে টেনশন করার দরকার নেই। জাস্ট আমাকে একটা সাজেশন করতেছে যে আপনি যেটা লিখছেন এটা টেক্সটটা কি ভুল হইতে পারে না, এই লাইন প্রিন্টে দেখাবে, প্রিন্ট আসবে না, কেন এটা তো প্রিন্টের অপশন না। আমি যখন স্কেপ দিয়ে বের হয়ে আসবো, তখন তো সে থাকবে না। ডটটা হচ্ছে কি, মানে নিচে যে স্পেল চেকে যেটা ভুল ধরতেছে সেটা কথা বলতেছে, যে লাইন গুলা, ঠিক আছে। তো আমি স্পেল চেকে যে নিচে যে লাইন আসছে ডট ডট লাইন, এই লাইনটা এখানে দেখা যাচ্ছে না, তো এই ডট ডট লাইন আসলে সমস্যা নাই। এটা হচ্ছে কি, আমি যখন এখান থেকে ক্লোজ করে বেরোচ্ছি ওটা থাকবে না, ট্যাক্সটা তো প্রিন্ট আসবে। আপনি আপনি লেখাটা ভুল লিখছেন, সে কি প্রিন্ট আপনি যাই লিখেন এখানে তা তো প্রিন্টে আসবে, মানে প্রিন্ট আসবে না তা না, প্রিন্ট আসবে না কোনটা বলছে, যদি নিচে যে স্পেল চেকে ডট ডট লাইন আসছে সেটা কথা বলছে, সেটা তো এখানে নাই এখন। ওকে, আর আপনি যেটা বলছেন টেক্সটটা, কোন একটা টেক্সট আপনি এখানে ডিকশনারিতে এডিট করে রাখতে চাচ্ছেন, তো এটার দরকার পড়বে না, কারণ আমি আপনার নামটাকে ভুল দেবো, তো ভুল দেবো তার সমস্যা নাই। এরকম অনেক ওয়ার্ড আছে আমরা লিখবো, বাংলা নামটা সাধারণত ইংলিশ ওয়ার্ডে থাকে না। আচ্ছা যাও, বুঝছেন কিনা? আমাদের এইগুলা হচ্ছে এডিটের ব্যাপার। এখন কোনো কারণে আপনি এটা টেক্সট লিখছেন, বুক যদি ছোট হয়ে থাকে, আপনি চাইলে এটাকে আবার কি করতে পারতেছেন, এখানে এসে এখানে সিলেক্ট করে বড় করতে পারেন, ঠিক আছে। তো আমরা টেক্সটকে পরবর্তীতে এই জিনিসগুলো চেঞ্জ করার জন্য আর এখানে এসে বড় ছোট করি না, কোথায় করি, এখন আমি এই টেক্সটটাকে একটু বড় করতে চাচ্ছি, তখন কোথায় যাই সাধারণত আমরা, তাই না? এখানে গিয়ে সিলেক্ট করে এটা করাটা একটু কষ্টকর বেশি। এটার ইজি হচ্ছে কি, আমরা যখন কোন একটা টেক্সটকে সিলেক্ট করব, এখানে এই যে প্রপার্টিজ প্যালেট, আমি প্রপার্টিজ প্যালেট এখানে আনতে বলছিলাম, তাই না? লেয়ার প্রপার্টিজ আর প্রপার্টিজ, এই প্রপার্টিজ প্যালেটে যখন আসবেন, তখন এখানে এটা টেক্সট স্টাইলও শো করবে, এই যে লেয়ার, কোন লেয়ার আছে, কালারটা বাই লেয়ারে আছে, সবকিছু এখানে শো করতেছে, কোন কোন ইয়াতে আছে, স্টাইলটা ফ্লোর প্ল্যানে আছে। তাহলে আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন স্টাইল, দেখছেন যে চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার ওখানে যেতে হবে নেসেসারি না, আমরা প্রপার্টিজ দিয়ে এগুলা প্রপার্টিজ গুলা কি করতে পারবো, চেঞ্জ করতে পারবো। টেক্সট হাইট চেঞ্জ করতে যাচ্ছি, এই যে টেক্সট হাইট 5 আছে, আমি 7 করতে যাচ্ছি, এখানে লিখে 7 লিখে এন্টার করলাম। এটা হচ্ছে এডিটের ব্যাপারটা। আমরা সাধারণত যে বললাম প্রপার্টিজ দিয়ে অনেক কিছু এডিটে যেতে পারি। ওকে,
এরপরে যদি আপনি চান যে আপনার এটা রোটেশন দিবেন, আমার টেক্সট এখন কি আছে, হরিজন্টাল আছে, আমি চাচ্ছি কোনাকুনি 45 ডিগ্রিতে হোক, তখন আমি এটাকে এখানে যে রোটেশন অ্যাঙ্গেল 45 করে দিলাম, তাহলে লেখাটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়ে যাবে। তার মানে কোনো কিছু আমরা যে যে জিনিসগুলো আমরা এডিট করা যাবে কোথায়, প্রপার্টিসে, সেগুলো আমরা প্রপার্টিস থেকে করব। এখান থেকে আমরা অনেক কিছু কিন্তু চেঞ্জ করার অপশন দিচ্ছি, যেগুলো আমাদের সাধারণত লাগে, রোটেশন, টেক্সট, হাইট, তারপরে যে জাস্টিফিকেশন, মিডল সেন্টার, মিডল লেফট, এগুলো সব এখানে আছে, ঠিক আছে। তো এই লিখে ফেলার পরে আপনার প্রপার্টিস এখানে আনার জন্য বলছিলাম, যে প্রপার্টিস এর শর্টকাট কি বলছিলাম, সিলেক্ট করে আসতে হবে। কোন অবজেক্টের প্রপার্টিস দেখতে হলে ওই অবজেক্টটাকে আগে সিলেক্ট করতে হবে। আমি সিলেক্ট করছি, তারপর প্রপার্টিস আসতে হবে, ঠিক আছে। আপনি অবজেক্ট সিলেক্ট করা ছাড়া তো প্রপার্টিস দেখাবে না। আপনি যদি এখানে নরমালি প্রপার্টিস আসেন, এখন কি দেখাচ্ছে, কিছু জিনিস দেখাচ্ছে, কি দেখাচ্ছে এখানে, এটা হচ্ছে আপনি কোন লেয়ার আছেন সেগুলোর ইনফরমেশন দেখাচ্ছে, এই যে নো সিলেকশন দেখাবে। যদি সিলেক্ট করেন কোন অবজেক্ট, তাহলে কি সিলেক্ট করে রাখছেন তা এখানে দেখাবে, ঠিক আছে। আমি টেক্সট সিলেক্ট করছি, এখানে এখন দেখাবে যে এম টেক্সট, ঠিক আছে। আবার যদি আপনি একাধিক অবজেক্ট সিলেক্ট করে রাখেন, তখন কিছু দেখাবে না। আমি কি করে সিলেক্ট করে রাখছি, এখানে টেক্সটও করছি, ডাইমেনশনও করছি, তাহলে দুইটা আলাদা আলাদা জিনিস, তাদের প্রপার্টিস আপনি চেঞ্জ করতে পারবেন না। এখানে এসে আপনাকে আদার কি মানে লেয়ার চেঞ্জ করতে পারতেছেন, কিন্তু আদার্স প্রপার্টিস শো করবে না। কেন, দুইটা দুই জিনিস, একটা হচ্ছে টেক্সট, একটা হচ্ছে কি ডাইমেনশন। আমরা যদি টেক্সটটা যদি কপি, আমরা সাধারণত কি করি, এখানে না গিয়ে এটাকে সিলেক্ট করে রোটেশনটা একটু চেঞ্জ করে দিই, 0 তে নিয়ে আসি, 0 আনলাম, এন্টার দিলাম, ওকে। আচ্ছা, হ্যাঁ, এখানে প্রপার্টিস আসলে দেখবেন যা যা আছে সেই যে লেয়ার টেক্সটে আছে, আমি এই যে ডোরে করে দিলাম, এই যে যেটাতে আপনি চেঞ্জ করতে পারবেন। প্রপার্টিস দিয়ে আপনি যে 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 প্রপার্টিস গুলো এখানে শো করবে, সেই সেই জিনিসগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। পিআর অথবা এই যে এটাতে ক্লিক করলে আসবে, এই যে এইটাতে, এই যে এইটাতে, এখানে আসার জন্য যে ডকিং করতে হবে, এইভাবে আসবে, এভাবে এখানে ক্লিক করে যে বার্তাতে ক্লিক করে ধরে এনে এখানে এনে হাইড হয়ে যাওয়ার পরে ছেড়ে দিতে হবে। এরপর এটাকে ডকিং করার পরে কি বলছিলাম, হাইড, অটো হাইড করে রাখতে। অটো হাইড করার জন্য কি করতে হবে, যে নামের উপর আসলে এখানে শো আসবে অটো হাইড, ঠিক আছে। তো এই জন্য যে বললাম, আমরা অনেক কিছু এখানে প্রপার্টিস ইজিলি চেঞ্জ করতে পারি, এডিট করতে পারি, সেজন্য আমরা প্রপার্টিস এখানে রাখতে বলছিলাম, ক্লিয়ার। দেখবেন এখানে কোনো কিছু যদি আপনি চেঞ্জ করে দেন, সাপোজ আমি এটা কালারটা চেঞ্জ করে দিছি, ওকে, এখানে বাই লেয়ারের জায়গায় রেড করে দিছি, তখন দেখবেন যে টেক্সটটাও রেড হয়ে গেছে। একটা জিনিস খেয়াল করেন, আমি যখনই এটাকে সিলেক্ট করব, তখন এখানে লেয়ার দেখাচ্ছে টেক্সট, আর এটা এখানে বাই লেয়ার আর নাই। যে কালারটা আমি এখানে ওখানে করে দিয়েছিলাম, এটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি কালার, এটাই বোঝাতে চাচ্ছি। তো এখানে আমি যদি সিলেক্ট করে এই যে প্রপার্টিস প্যালেটের এখানে এসেও আমি বাই লেয়ার করে দিতে পারি, ঠিক আছে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রপার্টিস, এটা হচ্ছে অল্প কিছু জিনিস এখানে শো করে রাখছে। আর ডিটেইলস প্রপার্টিস শো করতে হলে আবার প্রপার্টিস প্যালেট আসতে হবে, ঠিক আছে। আচ্ছা, আমরা সিঙ্গেল লাইন টেক্সটে যাই এখন। আরো কিছু প্রশ্ন মাথায় আসলে এগুলো পরে আমরা আস্তে আস্তে দেখবো আর কি, ঠিক আছে। একদিনে তো আর সবকিছু করা যাবে না। আমি ডাইমেনশনটা একটু অফ করলাম। সিঙ্গেল লাইন টেক্সটের শর্টকাট কি বলছিলাম, ডিটি, অথবা আপনি এখান থেকে সিঙ্গেল লাইন টেক্সট আসতে পারেন। দেখেন সিঙ্গেল লাইন টেক্সটে অনেক সময় আমরা লিখে থাকি, সিঙ্গেল লাইন টেক্সটে অত কি ওই যে টেক্সট এডিটর ওপেন হবে না। সিঙ্গেল লাইন টেক্সট যখন আমি ডিটি লিখে এন্টার করছি, এটাতে অত কিছু আপনি চেঞ্জ করার সুযোগ পাবেন না। কিন্তু এখানে কি লেখা আসছে, ডিটি লেখার পরে স্টার্ট পয়েন্ট, তার মানে কোথায় থেকে আপনি স্টার্ট করতে চাচ্ছি। আমি এখান থেকে স্টার্ট করতে চাচ্ছি, ক্লিক করলাম। ক্লিক করার পর কি আসছে, রোটেশন অ্যাঙ্গেল। তো রোটেশন অ্যাঙ্গেল মানে কি, আমি টেক্সটটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে লিখতে চাচ্ছি। এখন আমি যেহেতু অর্থমোড অন আছে, আমারটা হরিজন্টালে আসছে, তাহলে আমি এখানে হরিজন্টালে ক্লিক করতে পারি, যেমন আমার 0 অটোমেটিক আছে আর কি। আমি যদি মাউস উপরে নিয়ে যাই, তারপর ক্লিক করলে লেখাটা কি আসবে, ভার্টিক্যালি আসবে। তো আমি যদি অ্যাঙ্গেল দিতে চাই, আমি চাইলে এখানে অ্যাঙ্গেলও দিতে পারি। এই যে আমি অর্থমোডটা অফ করে আর কি, এখানে যদি আমি 45 লিখে দিই, তাহলে এখন কি 45 ডিগ্রি অ্যাঙ্গেলের লেখাটা আসবে, ঠিক আছে। আমি এন্টার দিলাম, আমি জাস্ট বোঝার সুবিধার্থে আমি 45 দিচ্ছি আর কি। এখন এই যে টেক্সটটা লেখার জন্য আমাকে অপশন শুরু হয়েছে। সাপোজ এখানে আমার হচ্ছে এটা বেডরুম, BDROOM, বেডরুম, ওকে। বেডরুমের একটা সাইজ লিখতে হবে, তাই না। তাহলে এখন হচ্ছে সিঙ্গেল লাইন টেক্সট দিয়ে, সিঙ্গেল লাইন মানে কি একটা লাইন, সিঙ্গেল লাইন দিয়ে আমি একাধিক লাইন লিখতে পারবো কিনা, পারবো।
সাপোজ আমি এখন সিঙ্গেল লাইন লিখছি, এরপর এন্টার দিলে দ্বিতীয় লাইনে আসবে, তাই না? এন্টার দিলাম, কত নাম্বার লাইনে আসছে? দ্বিতীয় নাম্বার। সিঙ্গেল লাইন টেক্সট দিয়ে আমরা ডাবল লাইন বা মাল্টি লাইন লিখতে পারি, কিন্তু ডিফারেন্সটা আমি বুঝাবো আর একটু। এরপর আমি এখানে ব্র্যাকেট দিলাম, সাপোজ একটা ভ্যালু দিলাম, জাস্ট র্যান্ডম আমি এখানে লিখলাম। ওকে, দুইটা লাইন লিখছি, ঠিক আছে না? এখানে আর কোনো কিছু আপনি চেঞ্জ করতে পারতেছেন না। এই যে আমার ইনফরমেশন গুলো কোথেকে আসতেছে? এটা টেক্সট হাইট ফন্ট লেয়ার এগুলো কোথেকে আসতেছে? ডিফল্ট, ওই যে আমি সেট কারেন্ট করছিলাম। তার মানে আমার টেক্সট এখন ওই যে ফ্লোর প্ল্যানের যে ফ্লোর প্ল্যান নামের টেক্সট স্টাইলটাকে কি করছিলাম? সেট কারেন্ট করছিলাম, ওই ইনফরমেশন এখানে সে নিচ্ছে। মানে টেক্সটের ওই ফন্টটা, ওই সাইজ, ওইগুলা কি অটোমেটিক নিচ্ছে। এখানে আমাকে কোনো কিছু ওই যে সেট কারেন্ট করার সুবিধা হচ্ছে এটা। আচ্ছা, এখানে আমি এখন বের হয়ে আসতে চাচ্ছি, আমি একটু লিখি কিছু, আবার এন্টার দিই, আরেকটা জিনিস লিখি, এটা বোঝার সুবিধার্থে। কেউ যদি এখানে সিঙ্গেল লাইন টেক্সট দিয়ে লেখার পরে এসকেপ দিয়ে বের হয়ে আসেন, কি চেপে আমরা বের হওয়ার জন্য, কমেন্ট থেকে বের হওয়ার জন্য কি চাপে? এসকেপ চাপে। যদি এসকেপ চেপে বের হয়ে আসেন তাহলে কি হবে? আমার কয়টা লাইন লিখছি আমি? এসকেপ চেপে লিখলাম, বের হলাম, লেখা আছে কয়টা? দুইটা। তার মানে আপনি যে লেখাটা লিখছেন লাস্ট বার, সেই লেখাটা সে কি আসবে না? আসবে না। তাহলে সিঙ্গেল লাইন টেক্সট দিয়ে যদি আপনি বের হয়ে আসতে চান কি করতে হবে? হ্যাঁ, বেশি বেশি লিখলে তাহলে আপনার না হয়ে যাবে, মানে এত কঠিনে যাওয়ার দরকার নাই আর কি। আমি লিখলাম, এন্টার দিলাম। হ্যাঁ, এখানে ডাবল এন্টার করবেন, একবার এন্টার আবার এন্টার, ঠিক আছে? মানে দুইবার এন্টার দিয়ে বের হয়ে আসবেন আর কি। তাহলে কি আমরা কোনো কিছু ইয়াতে যাবে না, মানে সিঙ্গেল লাইন টেক্সট থেকে। হ্যাঁ হ্যাঁ, ওটা 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 মেমোরিতে যায় নাই আর কি। সিঙ্গেল লাইন টেক্সটে সিঙ্গেল লাইন যখন আমি লিখতেছি, এই যে সিঙ্গেল লাইন আমি যখন লিখতেছি এটা লিখলাম, এখন যদি আমি স্কেপ চেপে বের হয়ে আসি কি হবে? কোনো কিছু, কারণ আমি জাস্ট লিখছি, ইনফরমেশনটা তার মেমোরিতে কি যায় নাই, এন্টার দিলে তারপর যাইতো, ঠিক আছে? তারপরে আবার এন্টার দিছি কেন? কমান্ড থেকে বের হয়ে আসার জন্য, ঠিক আছে? এটাও যে আপনি যতটুকু লিখতেছেন রোলার তো আসবেন, আমি তো এটাই বললাম। এটা হচ্ছে কি সিঙ্গেল লাইন টেক্সট হচ্ছে আপনি যেখান থেকে শুরু করছেন আর যতটুকু লিখছেন অতটুকু এলাকার মধ্যেই থাকবে, এখানে বড় ছোট করার দরকার পড়বে না। হ্যাঁ, পরবর্তীতে যে এখন চেঞ্জ করতে পারবো, আমি একটু একটু আসি, আমি সব দেখাবো। এখন আমি দুইটা লাইন লিখছিলাম না? লাইন তো লিখছি কয়টা? সিঙ্গেল লাইন টেক্সট। তাহলে এখানে আমি বলছিলাম যে সিঙ্গেল লাইন টেক্সট কেন? তাইলে দেখেন, আমি যখন দুইটা লাইন লিখছি একবার কমান্ড দিয়ে, এরা কিন্তু আলাদা আলাদা অবজেক্ট। এখন এটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। তার মানে কি লাইন আপনি 100টা লিখতে পারবেন একবার কমান্ডে ঢুকে একসাথে, কিন্তু তারা সবগুলা কি যতবারে আপনি এন্টার করে সেকেন্ড লাইনে যাবেন, দ্বিতীয় লাইনে যাবেন, পরবর্তী লাইনে যাবেন, ওইটা আলাদা অবজেক্ট হয়ে যাবে, ঠিক আছে? যেমন আমি যদি এখন ডাবল ক্লিক করি এটাতে, ডাবল ক্লিক করলে শুধুমাত্র কাকে সিলেক্ট করবে? একটা লাইনকে, ঠিক আছে? আচ্ছা, এখন এটাকে কোনো কারণে এডিট করতে হচ্ছে, কোথায় এডিট করবেন? তাহলে টেক্সট এডিটর নয়, কোথায় এডিট করতে পারবেন? প্রপার্টিস। এই যে সিলেক্ট করার পর প্রপার্টিস আসবে, কিছু জিনিস চেঞ্জ করতে পারবেন। এখানেও আপনাকে মানে তেমন বেশি কিছু চেঞ্জ করার অপশন সে দিবে না। আমি সিলেক্ট করলাম, প্রপার্টিসে আসলাম, কি কি চেঞ্জ করতে পারবেন? ওই যে প্রপার্টিসের কালার, লেয়ার এগুলো চেঞ্জ করতে। এখানে হাইট চেঞ্জ করতে পারতেছি আমরা। সাপোজ এটাকে আমি 5 ইঞ্চি করা দরকার, 5 লিখে এন্টার করলাম, ঠিক আছে? হাইট, তারপর রোটেশন অ্যাঙ্গেলের রোটেশন 0 করে দিতে পারতেছি, ঠিক আছে? এরপরে উইডথ ফ্যাক্টর তো আছে, এগুলো আমাদের লাগবে না। আমরা স্টাইলও চেঞ্জ করে দিতে পারি, তাই না? চেঞ্জ করে দিতে পারি। তো যতটুকু আপনার প্রপার্টিসে থাকবে ততটুকু আপনি চেঞ্জ করতে পারবেন, এক্সট্রা কোনো কিছু চেঞ্জ করার এখানে অপশন নাই। ওকে, হ্যাঁ, এখন সিঙ্গেল লাইনের সুবিধাটা কি এটা একটু বলি তাহলে। এটা আমরা যেমন আমার এখানে কয় জায়গায় টেক্সট লিখতে হচ্ছে দেখাবে, আমি দেখাচ্ছি। আমার এখানে অনেক জায়গায় লিখতে হচ্ছে না, তো এই ক্ষেত্রে সাধারণত সবাই কি করে? এই যে সিঙ্গেল লাইন টেক্সট সিলেক্ট করার পরে জাস্ট সিলেক্ট করবেন, ওইরকম না, ড্র্যাগ করে সিলেক্ট করতে হবে। এখানে কি করবেন? জাস্ট জাস্ট সিলেক্ট করবেন, জাস্ট টেক্সটটাকে সিলেক্ট করবেন, তারপর প্রপার্টিস আসবেন। হ্যাঁ, আপনি ডাবল ক্লিক করছেন, ডাবল ক্লিক করছেন, ডাবল ক্লিক না, জাস্ট সিঙ্গেল ক্লিক। ক্লিক সিলেক্ট করা, সিলেক্ট করা মানে হচ্ছে ক্লিক করে সিলেক্ট করা। ডাবল ক্লিক মানে হচ্ছে আপনি ভিতরে ঢুকে গেছেন, তখন কোনো কিছুকে সেই সিলেকশনে রাখে না, জাস্ট জাস্ট ক্লিক করে সিলেক্ট করতে হয়েছে। ওকে, কি বলছেন? আচ্ছা, সুবিধা কি? যেমন আমরা সাধারণত যারা করে কি করে, টেক্সটটা এখানে লিখে, একটাকে লিখে এটাকে কপি করে কি করে, এটা হচ্ছে একটা পদ্ধতি আর কি। এরকম করে লিখে রাখে, এখানে দিলাম, এখানে দিলাম, এরপর এটাকে আবার এডিট করতে হয়, তাই না? সবকিছু এডিট করতে হয়।
তাহলে আপনি কপিও করছেন, আবার এডিটও করতে গিয়ে তো আবার লিখতে হয়, তাই না? অথবা আপনি আবার লিখতেন যে দিয়ে লিখতেন। সিঙ্গেল লাইন টেক্সটের এটা একটা সুবিধা আছে, কি সুবিধা? যে আমি ডিটি লিখে এন্টার করলাম, এরপরে আরেকটা যে এটা আগে মাল্টি লাইন টেক্সটটা দেখে আসি, টি লিখে এন্টার করলাম, এখানে আমি টেক্সট লিখলাম। ওকে, এখন আমি চাচ্ছি এই জায়গায় লিখতে, তাহলে আমাকে কি করতে হবে? আগে এখান থেকে বের হইতে হবে, আবার টেক্সটে ঢুকতে হবে, আবার লেখা শুরু করতে হবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কপি তো অলরেডি বলে ফেলছে, কপি করে আপনি এডিট করতে হবে, এটা তো অলরেডি শেষ। আপনি এডিট করার কথা তো বলে ফেলছি। আমি বলছি আমি একটা কমান্ডে ঢুকে সব লিখে ফেলতে চাচ্ছি, তখন আমরা সিঙ্গেল লাইন টেক্সটের সুবিধাটা পাবো। ডিটি লিখে এন্টার করলাম, এখানে ক্লিক করলাম, এরপর আমার অ্যাঙ্গেল যদি এটা ঠিক থাকে আমার এরকম জাস্ট ক্লিক করে দিব, এরপর এখানে কিছু লিখলাম, এন্টার দিলাম, কিছু লিখলাম। ওকে, 2 লাইন শেষ। এরপর আমার লেখা দরকার এখানে, ঠিক আছে? জাস্ট আমি এখানে এসে ক্লিক করব, এখানে আমার লেখা শুরু হয়ে যাবে। আমার কি করতে হচ্ছে না, আমার এখানে কপি মানে বের হতে হচ্ছে না কমান্ড থেকে, আবার এখানে লেখা শেষ, এখানে লিখতে হচ্ছে, এখানে জাস্ট ক্লিক করলাম। মানে আপনি একবার কমান্ডে গিয়ে আপনি ওভাবে মাল্টিলাইন টেক্সট লিখে কপি করে আবার এডিট করতে আবার লিখতে হচ্ছে, সেক্ষেত্রে আমি অনেক সময় এই কাজটা করি, যেহেতু আমার লিখতে হবে, তাহলে আমি কি করি, এখানে একবার ঢুকে সবগুলা লেখাটা আপনার জন্য সহজ হবে। তার মানে সিঙ্গেল লাইন টেক্সটে এটা একটা সুবিধা, যে আপনি এট এ টাইম একবার কমান্ডে ঢুকে অনেক জায়গায় লিখতে পারবেন, যেটা মাল্টিলাইন টেক্সটে কি এট এ টাইম এক জায়গায় আপনি লিখতে পারবেন একটা পয়েন্টে। ঠিক আছে? কিন্তু অসুবিধা হচ্ছে কি, আপনি এটাকে অনেক কিছু এডিট করতে পারতেছেন না। ঠিক আছে? আবার আবার আরেকটা অসুবিধা হচ্ছে কি, আরেকটা অসুবিধা হচ্ছে আমরা যদি সিম্বল দিতে হয়, সিম্বল দেওয়ার জন্য আমার কোথায় অপশন বলতে নাই, তাই না? যদি টেক্সট এডিটর নাই, তাহলে সিম্বল কই পাবো? এটা একটা কি অসুবিধা। কিন্তু আমার ফ্লোর প্ল্যান টেক্সট এগুলো লিখতে তো সিম্বল লাগতেছে না, কিন্তু যখন সিম্বল লাগবে তখন হয়তো আপনি যে ডায়ামিটারটা লাগতে পারে, তখন ডায়ামিটারের শর্টকাট কি %% সি, তাই না? ওভাবে এর জন্য আমরা অনেক সময় কি সিঙ্গেল লাইন টেক্সটের জন্য মনে রাখি ডায়ামিটার, ডায়ামিটারটা আমার সিম্বল কোথায় পাবো নাইলে, তাই না? তখন আমাদের লাগতে পারে। ঠিক আছে? এইটা হচ্ছে সুবিধা। তো এই ক্ষেত্রে যেমন আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি, আমি ফ্লোর প্ল্যান এগুলো লেখার ক্ষেত্রে কি করে রাখি, সিঙ্গেল লাইন টেক্সট দিয়ে লিখি। কেন? তা অনেক সময় আপনি কপি করে বসাইলে এগুলা চেঞ্জ করতে অনেক সময় ভুলে যায়, যে আমি এইখান থেকে কপি করে এটা বসাই দিছি, হয়তো এটা 12 ফিট 6 ইঞ্চি 12 ফিট 6 ইঞ্চি দেখে দিছি, তাই না? যেহেতু কি এডিট করতে হবে, এডিট করতে হয়তো ভুলে যায় অনেক সময়। তো এই ক্ষেত্রে আপনি কি সিঙ্গেল লাইন টেক্সটটাকে ইউজ করতে পারেন, যদি আপনি একটা কমান্ডে ঢুকে সব জায়গায় লিখতে চান। ক্লিয়ার? এটা 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 ডিফল্ট অবস্থায় কোথায় আছে? লেফট জাস্টিফিকেশন আছে, তাই না? এখন ওই আপনি যখন টেক্সট লেখা শুরু করবেন, আমি একটু দেখাই, ডিটি লিখে এন্টার করলাম, এখানে ক্লিক করলাম, দিলাম। ওকে, এরপর আমাদের রোটেশন অ্যাঙ্গেল তো এখানে আমি যখন লিখতেছি জাস্টিফিকেশনের কোনো ব্যাপারটা আসতেছে না, তাই তো? জাস্টিফাই করার জন্য আপনাকে আগে জাস্টিফাই করে যেতে হবে। দেন সবাই তো খেয়াল করে যে বলছে আমরা ওখানে মিরর জাস্টিফাই করছিলাম, তাই না? তো সিঙ্গেল লাইন টেক্সটে জাস্টিফিকেশন করতে হলে আগে এই যে স্টার্ট পয়েন্ট শুরু করার আগে জাস্টিফাই অপশন আসে। ঠিক আছে? এই যে এটাতে যে লিখে এন্টার করলাম, ঠিক আছে, এখানে আমরা জাস্টিফিকেশন করে যেতে হবে আগে। যেমন আমি কি করতে বলছিলাম, সেন্টার অথবা মিডল সেন্টার এমসি। ঠিক আছে? এরপর আমরা ট্যাক্স লেখা শুরু করব। ঠিক আছে? এরপর ট্যাক্স যখন লিখবেন আমি এন্টার দিলাম, এখন কি মিডল জাস্টিফিকেশন থাকবে। ঠিক আছে? এটা হচ্ছে কি সিঙ্গেল লাইন ট্যাক্স এর ক্ষেত্রে ডিটি লিখে এন্টার করার পরে আপনার এখন কোন স্টাইলে আছেন সেটা জানেন না, আপনার সেট কারেন্ট কোনটা আছে সেটা জানেন না, সেটা আপনি স্টাইলটা চেঞ্জ করতে পারেন। এখানে এসে চেঞ্জ করতে হলে আপনাকে কোন স্টাইল দিতে হবে সেটার নামটা মনে রাখতে হবে, যদি সেট কারেন্ট করে না রাখেন। আমার এখন সেট কারেন্ট কোনটা আছে, এই যে ফ্লোর প্ল্যান, তাই না? এটা হচ্ছে যেটা যেটা আমার এখন কি আছে, সেট কারেন্ট করা আছে সেটা। এখন আপনি হয়তো এখানে সেট কারেন্ট করতে ভুলে গেছেন, আপনি হয়তো এটাতে আছে সাপোজ। ঠিক আছে? এখন যদি আমি ডিটি লিখে এন্টার করি, এখানে একটু সরি ডিটি লিখে এন্টার করলাম, এরপর স্টাইল আসলাম, এখন কোনটা দেখাচ্ছে, এটা হচ্ছে আমার সেট কারেন্ট আছে। এখন আমি যদি চাই যে আমার স্টাইলটা ফ্লোর প্ল্যানে যাব, তাহলে কি করতে হবে, এখানে পুরো লেখাটা লিখতে হবে, এরপর এন্টার দিবেন। ঠিক আছে? মানে এটা একটু কি মানে এই সিঙ্গেল লাইন ট্যাক্সের ক্ষেত্রে আপনাকে আগে কি করে রাখতে হবে, সেট কারেন্ট করে রাখলে সুবিধা কোনটা, ট্যাক্স স্টাইলটা।
ঠিক আছে। আদারওয়াইজ আপনাকে এখানে এসে নামকরণ আপনি কি কোন নামে দিয়েছেন সেটা আবার দেখতে হচ্ছে, একটু কষ্ট করতে হবে আর কি। আর জাস্টিফিকেশন এবং স্টাইলটা আপনাকে আগে করে নিতে হবে, তারপর আপনি লেখা শুরু করবেন। ঠিক আছে, ক্লিয়ার? আমরা দেখবো পরবর্তীতে, সেটা হচ্ছে কোত্থেকে আমরা এক্সপ্রেস রুলস থেকে কিছু জিনিস দেখবো পরে। ঠিক আছে, এই জিনিসগুলো আপাতত টেক্সটে কিছু, এটা হচ্ছে অ্যাডভান্স কিছু কমান্ড আছে আর কি, সেগুলো আমরা দেখব।